বাংলাদেশের ফুটবল ইতিহাসের এই সবচেয়ে বড় খবর হামজা চৌধুরীর বাংলাদেশে নাম লিখিয়ে ফেলা। এবং বাংলাদেশের ফুটবল ভক্তরা এখন আশায় বুক বাঁধতে শুরু করেছে, এবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল এবং কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে ঠিকই দেশের ফুটবল পৌঁছে যাবে। এবং নিশ্চিতভাবেই এটা তো বড় ঘটনা বটেই, কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, গোলকিপারকে বাদ দিয়ে 10 জন, সেই 10 জনের একজন যদি আপনার একদম বিশ্বমানের ফুটবলার হয়ে থাকে, তার মানে আপনার দলটা কিন্তু 10% ওয়ার্ল্ড ক্লাস। অর্থাৎ হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ দল 10% ওয়ার্ল্ড ক্লাস তো হয়েই গেছে। সুতরাং সেটার ফলাফল মাঠে আসতে ডেফিনেটলি বাধ্য, এবং আমরা আশাও করছি যে সেই রেজাল্ট মাঠে আমরা দেখতে পাবো বটে। এবার হামজা চৌধুরীর পাশাপাশি আরো একজনের ব্যাপারে তীব্র আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে, এবং তার নাম হচ্ছে সমিত সোম। তিনিও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি খেলছেন এই মুহূর্তে কানাডাতে। শুধু কানাডাতে খেলছেন না, কানাডার একেবারে শীর্ষ পর্যায়ে তিনি ফুটবলটা আসলে খেলছেন। হামজা চৌধুরীর মতো তার বাবা মাও আসলে সিলেটের, এবং সমিত সোমের জন্ম হচ্ছে কানাডাতেই, সেখানেই তার বেড়ে ওঠা। এবং তিনি বর্তমানে খেলছেন যে ক্লাবটাতে, সেটার নাম হচ্ছে কাভালরি এফসি। এই ক্লাবটা কানাডিয়ান প্রিমিয়ার লিগে এবার চ্যাম্পিয়নও হয়েছে। তারা ফোর্সকে হারিয়েছে ফাইনালে 2-1 গোলে। তো সেই ক্লাবে সোম খেলছেন, এবং তার প্রোফাইল যদি আপনাদেরকে একটুখানি বলি, খুবই হাই প্রোফাইল, কোনো সন্দেহ তো আসলে নেই। কারণ কানাডা আন্ডার 21 টিমে তিনি খেলেছেন, ফোর্স এফসিতে তিনি একসময় খেলেছেন, এফসি এডমন্টনে খেলেছেন, এরপর আরো কয়েকটা ক্লাবে তিনি আসলে খেলেছেন। খুবই 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 স্কিলফুল, টপ লেভেলের একজন ফুটবলার নিশ্চিতভাবে। কারণ কানাডা টিমেও তিনি আসলে খেলেছেন। জানুয়ারির 7 তারিখ 2020-এ তার ডেবিউ হয়েছিল কানাডা টিমে, যখন তার বয়স হচ্ছে 22 বছর। ঠিক এই মুহূর্তে তার বয়স হচ্ছে 27। হামজা চৌধুরীর বয়স যেরকম 27, সমিত সোমের বয়স আসলে 27। সো এই 27 বছরের দুজনকে যদি একসাথে বাংলাদেশ ন্যাশনাল টিম মাঠে পায়, তাহলে আপনি অবস্থাটা চিন্তা করুন। এবং হামজা চৌধুরীর মতো সমিত সোমও বেসিক্যালি মাঝমাঠেরই ফুটবলার, তাহলে বাংলাদেশের মাঝমাঠটা কিরকম হবে আপনি শুধু একটা বার ভেবে দেখুন, যে এই দুজন একসাথে খেলছে। সেই ক্ষেত্রে এই দক্ষিণ এশিয়ান সার্কিট বাদ দিয়ে সেন্ট্রাল এশিয়ান সার্কিটও বাংলাদেশের পক্ষে হয়তোবা লড়াই করা সম্ভব হবে, যদি এই দুজনকে একসাথে পাওয়া যায়।